কি বলো বাবা, কোনটা কত করে মাছ? এগুলা বলো তো। এটা 10 টাকা করে। 10 টাকা করে। কি মাছ বলো তো? 10 টাকা করে। কে দিছে বাবা মাছ? 10 টাকা করে। ও মনা মাছ কে দিছে তোমাকে? 10 টাকা করে। থোপানা বাবা, মাছ কে দিছে বাবা? 10 টাকা করে পাপুন। বাবা মাছ কে দিছে তোমাকে? তোমার কোন করে ঝুকটা পাতা? 6 টাকা কত? দেখো দেখো নাই তো ঝুকটা ধরলাম নাকি? ওই যে হ্যাঁ? বাবা কত বড় ঝোক। ফুলে করে শাকের মধ্যে ঝুক। বাবা আমাকে যোগ ধরছিল। কামড় দিবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 8:30। আর আজকের ব্লগটা সকাল 8:30 থেকে শুরু করলাম। জানি না কত দূর ঠেকাতে পারবো, কিন্তু শুরু করলাম। ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পড়ালাম, ঘুমাচ্ছে। আর বড় ছেলেও আর খাওয়া দাওয়া শেষ। সবার বাড়ির আজকে খাওয়া দাওয়া শেষ। আর আজকে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে, তারপরে ভাত রান্না করেছি প্রেশার কুকারে ভাত রান্না করেছি হচ্ছে ইসে দিয়ে, আলু সেদ্ধ, ভাত রান্না করেছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলোই রান্না করেছি। কারণ কি বলতো, ভাবলাম যে থাক আজকে সকাল সকালে একটু ভাতই রান্না করি। তো বড় ছেলেকেও এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম। এখনও খেলছে। কোথায় যা দাঁড়ায় আছে বাবা, একা একা দাঁড়াইতে হয় না সোনা, ভূত নিয়ে চলে যাবে। চলো বাড়ি চলো। আমাকে যোগ ধরছে তুমি দেখছো? তাহলে চলো চলো চলো। ঘরে যাও, একদম ঘরে যাও, যাও যাও। ওখানে যোগ আছে, ও ঠাকুর দাদা ভাত খায়। চলো চলো। এদিকে সকালবেলা ওকে ভাত খাওয়ালাম ছেলেকে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো তখন কটা বাজবে? তখন 8টার মতো বাজবে। ওকে সকালবেলা আমি খাইয়ে দিয়েছি। এখন মোটামুটি 10টা বাজে। তো এখন এই যে ড্রাগন কেটে দিলাম। প্রতিদিনই যে কোনো একটা ফল ওকে আমি দিই, কোনো দিন ড্রাগন, কোনো দিন আম, কোনো দিন কলা। না, কলাটা তো ডেইলি খায় রাত্রেবেলা দুধ ভাত দিয়ে। আর এগুলো ফল আর কি, কোনো দিন মৌসম্বি, এরকমটা আর কি ডেইলি। আর বাচ্চাদের এরকম ফল খাওয়ানো খুব ভালো। তো চলো একটুখানি ওকে ফল দেই। এখন এখানে ছোট ছোট ড্রাগন এগুলো হয়েছে আমাদেরই। তো এখানে 2টো ড্রাগন কেটে নিয়েছি, এখন ছেলেকে দেবো। চলো, ও রাস্তায় খেলছে। এদিকে আমার রান্না মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মুসুর ডাল হয়ে গেছে। ডালটাও রোজ থাকে আমাদের খাওয়ার তালিকায় পুচকুর। আমার 2 ছেলেকে আমি ডাল খাওয়াই। মা উঠে আমার তো মা উঠে মা উঠে পারি মা উঠে পাটা দেখো মা উঠে আঙ্গুল দেন নিচে দেখো পাটা এখানে উঠে উ বলো মা, এখানে 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 এটাতে মা, এটাতে উঠে উ। মা উঠে হ্যাঁ মা উঠে ও সোনাটা আমার, ও সোনাটা দাও। মা উঠে মার উ হচ্ছে ভাবি। আর দেখে নাড়ি একটু নার্ভা পায়ের মধ্যে না জল লাগতে লাগতে বোধহয় ঘা হয়ে গেছে। আর জুতা পরলে প্রচন্ড লাগে, একদম ছাল উঠে গেছে। তো ও হচ্ছে বাইরে গেছিল ঘুরতে, তো এসে দেখে আমি এরকম করতেছি, উ উ করতেছি, ছালগুলো তুলতেছি। এখন বলে কি মা কি হয়েছে? আমি উ হচ্ছে বাবা, কি ওষুধ দিবে কি না দিবে মানে বোঝাই পারতেছে না। তো যাই হোক, যখন এরকম দেখি না ছেলে এত সুন্দর, তো খুব ভালো লাগে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। রান্না বান্না আমার সব শেষ। মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর কুমড়োর তরকারি, বেগুন ভাজা। আমার না ছোট ভাই, মা 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 এমন করা যায় না, ছোট ভাই হয়। ভাইকে একটা চকলো দাও তো বাবা, ভাইকে একটা চকো দাও বাবা, ভাইকে একটা চকো দাও। তো এই হচ্ছে কথা। আর কি জানি বলতে চাইলাম, জামা কাপড়গুলো রোদ্রে দিলাম। এখন বাজে 11:22। আজকে অনেক লেট হয়ে গেছে আমার রান্না বান্না করতে। আর এদিকে দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, বাসনপত্র সমস্ত আছে। এখন ঝড়ের বেগে আমাকে কাজ করতে হবে। ছোটো ছেলেকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওখানে ফ্যান লাগিয়ে দিয়েছি। আর এদিকে রান্না বলতে এখানে সোয়াবিন রান্না করবো। সোয়াবিনটা একটুখানি সেদ্ধ করার জন্য গরম জলে দিলাম। আর এদিকে এই যে কাঁকরোল ভাজা, যেটা ভালো লাগে না এখন আর,
দেখে কাঁকরোল ভাজা বসিয়েছি, আর ডাল আর ভাতটা হয়ে গেছে। কাঁকরোল ভাজাটা হতে হতে এদিকে ঘরটাকে পরিষ্কার করব। এই দেখো ছেলে বই পড়েছে, বই পড়ে দেখো বই কোথায় ঢুকিয়ে থুয়ে গেছে, ABCD এগুলো এখানে লিখে দিয়েছি, ওগুলো ইসে করেছে। এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর নতুন একটা বিছানার চাদর পাচ্ছি, নতুন বলতে ভুল, মানে ধোয়া বিছানার চাদরটা পেতে নিচ্ছি, আর আরেকটা যেটা আছে ওটা ধুয়ে দিব আছে। তো দুদিন পর পরই আমি বিছানার চাদরগুলো পাল্টাই, কারণ বাচ্চা থাকে না, তো সেই জন্য কিন্তু বিছানার চাদর টাদর ভালো করে পাল্টাতে হয়, নাহলে কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে লাগে। আর এমনিতেও বৃষ্টির দিনে না দেখবে বিছানা পাটি যতই পরিষ্কার থাকে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকেই। তোমাদের দাদাভাই বারবার আমাকে গালি দেয়, তো বিছানা কেন এত স্যাঁতস্যাঁতে থাকে, তো আমি কি করব বলো। তো যাই হোক, আর হিসুর কথা বলছো, বড়টাকে তো আমি তুলে তুলে হিসু করে, আর ছোটোটা একটুখানি প্যাম্পাস পরিয়ে দিই রাত্রেবেলা, একবারই পড়াই, শুধু রাত্রের দিকে পড়াই, আর দিনের বেলা এমনিই থাকে। তো যাই হোক, এদিকে আমি দেখো যেই সেগুলো কাঁথাগুলো আছে সেই কাঁথাগুলো দিচ্ছি। এখন একটুখানি আকাশটা ঠিক করলো, রৌদ্র যে উঠেছে তা না, আকাশটা একটুখানি ঠিক করেছে, তো সেই জন্যই ভাবলাম যে একটুখানি করে দিই, মানে রোদ্রে দিই। আর এই নাইটিগুলো দেখতে পাচ্ছ, এই নিয়ে বহুত কাহিনী, এগুলো হচ্ছে মার নাইটি। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে কাঁথাগুলো নিয়ে দিচ্ছি, এটা পুচকুর আর তার সাথে যে পাটিটাও আমি হচ্ছে রোদ্রে দিয়েছি। আর পাটিটা এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আর ধুবো না, একটুখানি মেলে দেই। তো বাড়ির সামনের দিকে একটুখানি জায়গা আছে, আসলে জায়গায় এত কম হয়ে গেছে কি বলবো আর, কারণ এত জামা কাপড়, 2 দিন ধরে বৃষ্টি হলেই জামা কাপড় প্রচুর হয়ে যায়। আর বাচ্চাদের জামা কাপড় তো বুঝতেই পারো কত জামা কাপড় হয়, হিসুর জামা, তারপরে বড় ছেলে জল খেয়ে খেয়ে জামা ভিজিয়ে ফেলে, ওগুলোর জামা, মানে জামা কাপড়ের ঢিপ আমার। তো এই দেখো 1 গামলা জামা কাপড় ভিজিয়েছি, তারপরে এখন আমি বাসনগুলো মাজবো। ওদিকে সকালে খাবার বাসন, চায়ের বাসন, তারপরে হচ্ছে সকালে ভাত খাওয়া হয়েছিল, সেই ভাতের বাসন প্রেসার কুকারে রান্না করেছিলাম সেগুলো, এখন সব বাসনগুলো আগে আগে ধুয়ে নেব। এদিকে ছোটো ছেলেটা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি সমস্ত কাজ করে নেব। আর যখন ভয়েস দিচ্ছি একটুখানি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, তো কি কোনো ব্যাপার না, ম্যানেজ করে নিও, কারণ বাচ্চা মানুষ থাকলে এরকম হয়। তো বড় পুচকুকে বলেছিলাম তোমার বাবা তোমার জলের বারটা নিয়ে আসো, তো আমাকে নিয়ে এসে দিল। মাঝে মাঝে এরকম টুকটাক কাজ কিন্তু ও করে, যেটা বলি যে বাবা এটা একটু এনে দাও, তো এনে দেয়। তো মানে এখন দিন যাচ্ছে, একটু একটু কাজ করছি, এখন করছে, জানি না বড় হলে করবে কি না, কিন্তু চেষ্টা করব ওকে দিয়ে আমি করানোর। কারণ কি বলো তো, বাচ্চা কাচ্চা যদি এরকম একটুখানি হাতের কাজ বাজ করে তাহলে ভালো, ওর মনটা ভালো থাকবে। তো যাই হোক, এদিকে বাবা বোধহয় খাওয়া দাওয়া করলো, তো সেই জন্য ওগুলো বাসন সমস্ত কিছু এখন ধুয়ে দেবো। আর ছোটো ছেলেটা কি বলতো, এখন একটুখানি ঘুম কম হয়ে গেছে, আগে যেরকম ঘুমোতো অনেকক্ষণ, এখন অতক্ষণ অবধি ঘুমায় না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে যে বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়ে আসলাম, জল টল তুলে রাখলাম। কি রান্না হয়েছে, এদিকে গরম জল বসেছি, ছোট ছেলেকে স্নান করাবো সেই জন্য। আর আজকে রান্না করেছি ভাত আর কাঁকরোল ভাজা, আর এখানে আছে সয়াবিনের ঝোল, আর নিচে আছে ডাল। তুই বাবা এই জামাটা হবে না, এটা পরতে হয় না। কেন ওই জামাটা ভালো না? হ্যাঁ, এটা জামা হবে না তো, জেদ করতেছে, এই জামাটাই পরবে ও। আর জামাটা এত ছোট হয়, ওর ভাইয়েরই ছোট হয়, এইটাই পরবে, অন্য পরবে না। দেখো কেমন জেদ করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যে 6টার মতো। আর কি বলবো, আর দুধ টুধ গরম করে নিয়ে আসলাম, জল টল গরম করলাম, আর ছোটো ছেলের খাবার বানালাম। বড় ছেলেকেও এখন ভাবছি একটুখানি দুধ আর বিস্কুট দেই, দেখি খায় নাকি, 6টা বাজে তো, একটুখানি দুধ বিস্কুট দেই। আর ও গেছে, ছোটোটা গেছে ওর ঠাকুরদাদার সাথে, আর এই যে বড় ছেলে চলে এসছে ঘুরে ঠুরে। কোথায় ঘুরতে গেছিলাম মাম্মা? ওদিকে দুধ আনতে গেছিলে? কতগুলো দুধ আনছো? এতগুলা। একটা কবিতা বলো তো মা, টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো।
পাপা লিটল স্টার না মা না 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 আমার লিটল স্টার স্টার হ্যাঁ পাপা কোনদাম হচ্ছে আই গুড হাতে বাদাম অলসো হাই লাইক ডায়মন্ড নিয়ে চাই গুড বয় মা জনি জনি ধনি ধনি নে পাপা নি সুগন্ধ নো পাপা না পাপা হ্যাঁ। নি সুগন্ধ পাপা হ্যাঁ টেলিং দিদি নাই না পাপা হ্যাঁ opening now ma গুড বয় মাই জান বাবা একে চন্দ্র পরে একে একে চন্দ্র বলো সুন্দর দেখি মাম একে চন্দ্র দেখে মম দুয়ে দুয়ে পক্ক তিনে তিনে চক নেত্র নেত্র চারে হারে বেদ 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 পাঁচে পাতে চন্দ্র পঞ্চবান পন্তবান ছয়ে দিগ ঋতু নিতু সাতে পন্তবান সমুদ্র সমুদ্র আটে না অষ্টবসু অত বেশু নয়ে নবগ্রহ নয়ে নব 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 গ্রহ। আর দশে দিক ইয়ে আমার মা হ্যাঁ হ্যাঁ তোমার মা আমি এই দেখো মাছ রাতের খাওয়া দাওয়ার মাছের মাথা দুইটা, এদিকে হচ্ছে আলুর মাখা, এদিকে হচ্ছে ডাল। আর অনেকদিন ধরেই মিতু বলে আমার জন্য সিঙ্গারা খাই না, সিঙ্গারাটা খেয়ে ফেলছো? খেয়ে ফেলছে। আর এদিকে আছে পকোড়া। সবাইকে দেওয়া শেষ পকোড়া? না না না, না। এই পকোড়াগুলো, এই বড়াগুলো আমরা বড়া বলি, দারুণ টেস্ট হয়। যাই হোক, সবাইকে দিয়ে দিবে এখন। চলো আজকে রাতে খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হবে, কারণ রাতের বেশি কিছু লাগে না, তবু মাছ, আলু, বড়া, ডাল আছে, ব্যাস ইনাফ। কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি বন্ধুরা, বুঝতেই পারছো কি অবস্থার মধ্যে দিয়ে আমার দিন কাটছে। মানে একটা ব্লগ 3 দিন কন্টিনিউ করছি। তো যাই হোক, আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, শেয়ার করে তারপর আজকে ব্লগটা শেষ করব। আর এইমাত্র আমি স্নান করে আসলাম, এখন সকাল বাজতে চলছে মোটামুটি 7টার মতো। বাসন কোসন ধুয়ে ঘরদোর ঝাড় দিয়ে স্নান করে আসলাম। কারেন্ট নেই, নাহলে কাপড়গুলো ধুয়ে দিতাম। কারেন্ট নেই জন্য কাপড়গুলো রাখলাম, থাক কারেন্টটা আসুক তারপরে ধুয়ে দেবো। আজকে ভোরবেলা দিয়ে কারেন্ট চলে গেছে, তো জানি না কখন আসবে। আমাদের এদিকে তো আবার কারেন্ট গেলে কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসে কোনো গ্যারান্টি নেই। তো এদিকে আবার ছোটো ছেলেও চলে আসছে। এখন তাড়াহুড়ো করে খাবার করব, খাবার করে ওকে খাওয়াবো, প্লাস হচ্ছে বড়টাকে খাওয়াবো। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো, মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে, আর নিজেকে মনে হয় আমি মানে ঠিক কতটা করলে মানুষের মন পাওয়া যাবে। তো আসলে পৃথিবীতে এটাও কথা ঠিক যে পৃথিবীতে বাস্তবে তুমি কাউকে মানে মানে সবাইকে তুমি সুখী করতে পারবে না। কেউ কেউ থাকবেই যাদের তুমি কোনো দিনও সুখী করতে পারবে না, আর এটা সম্ভবও না। কিন্তু জানো, আমার কালকে থেকে একটা কথা খুব খারাপ লাগছে। আমাদের পাড়ার লোকই আর কি, তোমরা জানোই যে আমি কিন্তু হচ্ছে নাইটি, মানে 2 দিন পর পরই আমার মামি আমাকে দিয়ে যায় নাইটি পুরানো হতে। বেশিরভাগ নাইটিগুলো আমি মামি দেয়। তারপর তোমার দাদাভাই আমাকে 2টা গিফট করেছে। তো আমার নাইটি সবসময় আমি মানে ঠিকঠাকই পরি, মানে একদম ছিঁড়ে গেছে বা একদম যেই নাইটিগুলো একদম ডিসকালার হয়ে গেছে ওরকম পরি না। একে তো যেহেতু আমি ব্লগ করি, ডেলি ব্লগ করি, ক্যামেরাতে দেখতেও খারাপ লাগে, তোমরাও দেখতে খারাপ পাবা। তো সেই জন্য দ্বিতীয় আমার নিজেরই একটা কীরকম লাগে
যে এত ডিসকালার নাইটি পরবো, এত ছেঁড়া নাইটি পরবো, আমি পারি না পরতে। আর আমার কাছে কি ঘরে বলো তো, ঘরের মধ্যে যতক্ষণ নতুন নাইটি থাকবে যতক্ষণ না আমি পরবো ততক্ষণ আমার মনটা কীরকম ওরা, এই নাইটিটা আমি কবে পরবো, এই নাইটিটা কবে পরবো, মানে কালকে যদি নতুন নাইটি আনে আমার আজকেই পরতে হবে, এরকম ব্যাপার। তো তো আমি সেইভাবেই পড়ি। আর পাড়ার লোক সবাই বলে যে আমি সবসময় নতুন নাইটি পরি। আর মা, যেহেতু মাও নাইটি পরে, তো মা কেন পরে না, মা কেন এরকম নাইটি পরে, এরকম করে একটা কথা আর কি বলছে। তো খারাপ কী লাগে জানো, আমার শাশুড়িকে আমি পয়লা বৈশাখে নাইটি দিয়েছি, আমার মামা বাড়ি থেকে নাইটি দিয়েছে, প্লাস আমি অনলাইন থেকে একবার নাইটি নিয়েছি, ও তখনও নাইটি, মানে মাকে আমিও কিনলে মাকেও দেই, ঠিক আছে। খালি ওই একবার তোমাদের দাদাভাই যখন নিয়ে আসছে দুইটা, ওই দুইটা আমার আছে আর কি। তো কিন্তু মা কি বলো তো, নতুন নাইটি পরেই না, মার ঘরের মধ্যে আছে, মানে জিনিসটা আছে কিন্তু পরে না। আমি কালকে তাই আজকের ভিডিওতে দেখবে আমি কিন্তু অনেক কথা হচ্ছিলো, তো আমি বলছিলাম আরে নাইটিগুলো নামাও, পরো, ছেড়ো, তারপরে তো আমি আনবো, এমন তো না ঘরের মধ্যে থাকাকালীন তো আনা যায় না। যেমন আমার ঘরে নেই, আমি তখন নিয়ে আসি, কিন্তু মার ঘরে আছে চার পাঁচটা 3টা নাইটি অলরেডি তোলা আছে, ভালো আছে, তা ওগুলো পরো, ওগুলো ছিঁড়ুক, তারপরে আবার আনবো। কিন্তু কোনোতেই আমার কথা শোনে না, ওই পুরানো ধ্যারা আমাকে নাইটিগুলো পরে রাস্তার মধ্যে যায়, এদিকে সেদিকে যায়, তখন ওই যে মানুষ আমাকে দেখে এরকম করে বলে। এখন তোমরাই বলো, সত্যিই তো মানুষ যেটা দেখবে সেটা তো বলবেই যে হ্যাঁ বউ ভালো নাইটি পরে, পরিষ্কার নাইটি পরে, নতুন নাইটি পরে, আর শাশুড়ি মা এরকম পরে, এটা স্বাভাবিক কথা, এটা বলবেই। কিন্তু আমার দোষটা কোথায় বলো? এখন যদি কেউ না পরে ঘরের মধ্যে এভাবে রেখে দেয়, সেটা তো আমার দোষ না, না? এই আর কি, খুব খারাপ লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে পুরনো জিনিস নিয়ে বসে থাকতে খুব ভালোবাসে। আমার দিদাও এরকম করতো, পুরানা জিনিস বা পুরানা শাড়ি যেগুলো ছিঁড়ে গেছে, ওগুলো মানুষ ফেলে দেয় না, ফেলতো না, ওগুলো নিয়ে টোপলা করে বেঁধে রেখে দিত, যত্ন করে। আমি জানি না ওগুলো কাকে দিবে, এরকম করে যত্ন করে রেখে দিত। তাই নিয়ে আমার মামাদের সাথে অনেক ক্যাজাল করতো, যে মামারা বলতো এগুলো ফেলে দিব, পোড়া দিয়ে দিব, কিন্তু দিদা বলতো যে আমার জিনিস ধরবি না, এরকমটা। কিছু কিছু মানুষ থাকে এরকম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার দোষটা কোথায়।